বক্তব্য রাখবেন অত্র ওয়ার্ডের সম্মানিত স্টেট সেক্রেটারি দেশে জনাব সরোয়ার কামাল। জনাব সরোয়ার। সেই 1985 সাল থেকে ইসলামী সংগঠনের সাথে জড়িত থেকে আজকের যে অবস্থা আমরা যে বসবো সেই আশাটাও ছিল। বিগত জানুয়ারি ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, স্বাভাবিক কারণে আমরা সবাই ধরে নিয়েছিলাম হয়তো আল্লাহ আমাদেরকে সূর্যের আল্লাহ দেখানো আল্লাহ 5 বছর আমাদেরকে জুলুম নির্যাতনে স্পৃষ্ট হতে পারে। কিন্তু আল্লাহরই ইচ্ছা আমাদের বাইরের কান্নাকাটি, নির্যাতন, জুলুম, আমাদের মা বোনের আর্তনা, শিশু কিশোরদের আর্তনা, আল্লাহর ঘরে কান্নাকাটি, নির্যাতন, জুলুম, মানুষের ফরিয়াদ কথা আল্লাহ আমার কবুল করছে। আমাদেরকে একটা নতুন সূর্য এক সময় আমরা এখানে মিটিং করেছি, রাস্তাঘাটে মিটিং করেছি, না ছিল না কোনো পুলিশের ভয়, ছিল না কোনো রাজনৈতিক ভয়, ছিল না অন্য কোনো ভয়। কিন্তু মাঝখানে 15-16টা বছর আমাদের কেটে গেছে। একটা মিটিং করতে গেলে পুলিশ পাহারা দিতে হতো আমাদেরকে। একটা মিটিং করতে গেলে ছাত্রলীগের, আওয়ামী লীগের সেই জালেমদের পাহারা দিতে হতো, তারা কোনো খবর পাচ্ছে না। কি একটা সময় পার করতাম, কি একটা সময় পার করতাম। আমাদের অনেক ভাই বাইরে থাকতে পারে না, আমরাও বাইরে থাকতে পারি না। আমাদের মা বোনরা ছিল চিন্তিত, আমাদের স্ত্রীরা ছিল চিন্তিত, আমাদের ছেলেমেয়েরা ছিল চিন্তিত। ইতিমধ্যে অনেকেই বাবা হারিয়েছে, অনেকেই ভাই হারিয়েছে, অনেকেই মা হারিয়েছে, অনেকেই বোন হারিয়েছে। তাদেরকে কিন্তু আমরা পাচ্ছি। আমাদের নেতৃবৃন্দরা জান দিয়ে দিয়েছেন হঠাৎ। তারা ইচ্ছে করলে বিদেশে আশ্রয় নিতে পারবেন, ইচ্ছে করলে অনেকেই বলেছিল আপনারা বিদেশে থাকবেন, কিন্তু তারা নিজ মাতৃভূমিকে ভালোবেসে এখানে সেই তারা তাদের সেই জীবন দিয়ে দিয়েছে ইসলামের জন্য, এই দিনের জন্য। আমাদের মৌলানা আমির জামাত, মৌলানা রহমান নিজাম রহমান থেকে শুরু করে আমাদের সর্বশেষ মৌলানা সাহেব সাহেব নিজের জীবনটা বিলিয়ে দিলেন। তারা আপোষ করেন না, জালেমের সাথে আপোষ করেন না, দিনের কথা বলেই গেছে। আমরা যারা আছি এখানে আপনাদের উপরে সমিতিতে দায়িত্ব পালন করার কারণে যেই চাপটুকু আমাদের উপর দিয়েছে, শেষ যে সভাপতির দায়িত্ব পালন করাকালীন আমাদের উপর প্রশাসনের পক্ষ থেকে, জালেমদের পক্ষ থেকে যে চাপ, যে পেশাটুকু আমাদের উপর শেষ সেই দিন রাত্রেও আমরা নিজ ঘরে থাকতে পারি না, চিন্তা করতে পারি না। আর একদিন করে যে আমাদের জন্য একটা সুখবর হয়ে গেছে, একদিন করে যে আল্লাহ আমাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছে, সেই দিন আগেও সেই বিষয়টা আমরা চিন্তা করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সে শুকরিয়া মস্ত পবন করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ বলতে আল্লাহ এই সুসময়টুকু আমাদের বাংলাদেশের জন্য তুমি কায়েম রাখবে। আমিন। আল্লাহ আমাদেরকে আর পরীক্ষা নিও না, আল্লাহ আমরা পরীক্ষার জন্য উপযুক্ত না, আল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত না।
আয়নাঘর দেখলাম, ইউটিউবের কারণে আজকে অ্যান্ড্রয়েডের কারণে আমরা সবাই দেখতেছি আয়নাঘর। আমাদের আব্দুল আলমের আদমি সাহেব, আরমান ভাই সহ আমাদের অনেক নেতৃবৃন্দ, অনেকে এখনো পাওয়া যাচ্ছে না। সেই আয়নাঘরের কথা শুনছে, দেখতেছি আয়নাঘরের কাহিনী, যেখানে আমাদের এক মুহূর্ত থাকার এখন বিভীষিকাময় অবস্থা। আয়নাঘরের সেই বিভীষিকাময় অবস্থা, তারা কীভাবে এখানে 10-15 বছর থাকে, কীভাবে আসলে তারা তাদের পরিবারের কাছে ফেরত আসে, সেই কথা শুনলেই ভাসি। সেই হিসাবে আমরা অনেক ভালো ছিলাম, যদিও আমরা এখানে অনেক প্রকষ্ট ছিলাম, যদিও আমরা এখানে অনেক চিন্তিত ছিলাম, পেরেশান ছিলাম, কিন্তু হিসেবে তো আমরা অনেক ভালোই ছিলাম, আমরা জান্নাতেই ছিলাম। আমি গতকালকে আমার এক বন্ধুকে দেখতে গেলাম, আমার জলসা মার্কেটে এসে স্টেজ সেক্রেটারি দাঁড়িয়ে, তার কাছ থেকে যে তার কাছে তার মোবাইল কোনো কিছুই পাই নাই, মোবাইল চেক করে কিছুই পাই নাই। তারপরে তাকে রাতে 3টা বাজে হাত বন্ধ করছে, চুপ বন্ধ করছে, পা বন্ধ করছে। তারপরে তাকে ঠিক আছে বলছে, তুমি নাম দাও আমাকে 10 জন। শেষ পর্যন্ত বল আমাকে 5 জনের নাম হলে বল। সে কিন্তু আমাদের সমর্থক ছিল, সক্রিয় সমর্থক। সে কিন্তু তার মুখ থেকে একজনের নামও বলে। শেষ পর্যন্ত অত্যন্ত বিশ্রী ভাষায় গালিগালাজ করে আমার বাসার ঠিকানা কালকে রাখতে হবে। সে বলে যে আমি আপনার বাসা হচ্ছে না, আমাকে সব অনেক কটাক্ষ করে কথাগুলো বলেছে, আমাদের অনেক কটাক্ষ করে তাদেরকে বাঁচানোর জন্য আবার শেষে আমাদেরকে দাঁড়াতে হবে। যখন থানা জেলে দেওয়ার জন্য মানুষ গেল, তখন তাদেরকে বাঁচানোর জন্য আবার আমাদেরকে দেওয়া। তার আগের দিন রাত্রে রোববার দিন এখানে যে ঘটনা ঘটেছিল, যারা আমাদের ব্যবসায়ীদের উপর গুলি করেছে, যারা আমাদের ব্যবসায়ীদের উপর হামলা করছে, দোকান লুটপাট করছে, আমাদের আলিমগঞ্জ দোকান লুটপাট করছে, তারা সবাই চিহ্নিত, এখানে আপনারা সবাই চিহ্নিত জানেন। তারা আমাদের মাঝে আমাদের ব্যবসায়ীদের আজকে আপনারাই এখানে আন্দোলন করলো, অনেক ছাত্র ছাত্রীকে আপনারা আশ্রয় প্রশ্রয় করেছেন। আলহামদুলিল্লাহ এই এলাকা ইসলামী আন্দোলনের যোগ্য বলে এই কাজটি সম্ভব হয়েছে, সম্ভব। আমাদের ব্যবসায়ীদের, কর্মচারীদের যান বাজি তাদের সাথে যুদ্ধ করেছে, ছিল না কোনো অস্ত্র ছিল সুযোগ পাঠ। আমি আজকের দিনে বলতে চাই, আমরা শুধু আমাদের এই এলাকায় যাতে একজন শ্রমিক বা একজন ব্যবসায়ী বা ইসলামী আন্দোলনের বাইরে না, সেটা আমাদের ইনশাআল্লাহ। মানুষ সারা বাংলাদেশের যেখানেই যায়, আমরা ব্যবসায়িক কারণে অনেক জায়গায় যাই, বাড়ি কোথায় সাতকানিয়া কোনো স্বাধীন হয় না, সেই সাতকানিয়া লোহাগাড়া এখনো স্বাধীন হয় না, সেই কথাটা আমাদের সারা বাংলাদেশে শুনতে হয় আমাদের। আমিও বলি যে আমাদের এখনো স্বাধীন হয় না। সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে পরিবর্তন করা যাবে না। এখানে হাজার আলেম ওলামার চাষাবাদ হয়েছে, এখানে ওলিয়া উলিয়াদের চাষাবাদ হয়েছে, এখানের মানুষ ইসলামকে সেটা কোনোদিন চিহ্নিত করতে পারে, চিহ্ন করতে পারবে না। কাজে আমরা এখানে যারা ব্যবসা করি, আমরা এখানে যারা বাণিজ্য করি, মেজরিটি মানুষ 70-90% মানুষ আমাদেরকে প্রতিজ্ঞা এখানে যারা যে এলাকার হোক, সে শ্রমিক হোক, সে ব্যবসায়ী হোক, কাউকে ইসলামী আন্দোলনের বাইরে রাখা যাবে না। আমরা যদি ওয়াদা করতে পারি, আমরা আজকে দেখি প্রত্যেকটা, আমি যেই মার্কেটে আছি, আমি যে জায়গায় আছি, আমার পার্শ্ববর্তী দোকান থেকে শুরু করে, আমার দোকান থেকে শুরু করে, আমার পরিবার থেকে শুরু করে, আমি দাওয়াতি কাজ আজকে থেকে নতুনভাবে শুরু করতে পেরেছি ইনশাআল্লাহ। আমার দোকানের কোনো কর্মচারী যাতে ইসলামী আন্দোলনের বাইরে না থাকে, আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী ইসলামী আন্দোলনের বাইরে না থাকে। আমরা সাতকানিয়া লোহাগাড়াবাসী যেভাবে মানুষ একটা কথা বলে, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই কথাটা আমরা শুনে আছি, এটা তামাক মনে করি। এখানে জামাত বিএনপি, এখানে আটটা টেরিবাজার জামাত বিএনপির আটটা, আমাদের উপর যে রুসানো ছিল প্রশাসনে, আমরা যে রুসানো ছিলাম, রোববার দিন রাত্রে প্রায় 12টা বাজে আমাদেরকে ফোন দিয়ে থানায় ডাকা, আমাকে আসছে এটা 12টা বাজে না 8টা বাজে, তখন এশারের নামাজ কাছাকাছি। আমি চিন্তা করলাম যদি যেতে এশারের নামাজটা পড়েই যায়, প্রস্তুত হয়ে যায়, হয়তো আবার ফিরে আসতে পারবো কিনা যায় না, আমাদের সেখানে যেতে পারবো। আমি নামাজ পড়তে দিয়েছি, আমার ফোনের উপর নামাজ পড়ে আস্তে আস্তে আমি আবার ফোন দিলাম আমার সেক্রেটারি,
সে কয় ভাই আমি চলে এসেছি, আপনাকে আমি পরে জানাচ্ছি। তখন আমার উপর যে খুব ওনাকে 10টা মামলা দেওয়া হবে, ওনাকে বাসা থেকে নিয়ে আসা, আমরা জানি কীভাবে নিয়ে আসবে, এইরকম খুব আমার। তখন আবার নতুনভাবে দেখা আসলো নোবেল চান, সে তো আরও কঠিন বুঝছেন। তখন মোজাম্মেল সাহেব কথাবার্তা বলে বেরিয়ে আসলো, আমাকে আমি তাড়াতাড়ি গাড়িতে চলে আসি, আমরা কান্না থেকে চলে আসি। আমি আমার ফের বাড়িতে এসে যাচ্ছে, আবার রেডি হয়ে এসেছি, জানি না আমরা কখন কোন দিকে যেতে পারি। এসে তারপর ফাঁড়ি ইনচার্জের অবস্থা দেখলাম খুব অবস্থা, তাই কী করে ফেলবে মনে হচ্ছে যে এখন ফিরিয়ে ফেলবে। তার সাথে অনেক কথাবার্তা বলে অনেক কিছু ইয়ে করে। ভাই আমাদের ক্ষমতার বাইরে ছিল এইগুলো প্রোটেক্ট করা। এখান থেকে পাথর গেছে, তারা আহত হয়েছে, তারা অনেক কিছু হয়েছে, আপনারা এগুলো করতে পারলেন না। আমরা বললাম যে আমাদের ক্ষতি আর বাইরে আয়ত্তের বাইরে চলে গেছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে কথাবার্তা বলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার আমরা সুযোগ করে দিয়েছি। কিন্তু সেদিন আমি আর বাসায় ছিল না, কারণ যে কোনো সময় অন্য কেউ হয়তো উৎসাহী হয়ে বাসায় গিয়ে হামলা। যাই হোক, এই সময়গুলো আমাদের কাছ থেকে গেছে। আমাদের অনেক ব্যবসায়ীরা আমাদের তামাগুলের পরিষদের দায়িত্ব পালন করার কারণে আমাদের শপথ ভাই, ফারুক ভাই, সাকিবের উপর যে টর্চার গেছে, সে একটু ফেসবুকে বেশি সরব ছিল, সে মিছিল মিটিয়েছিল। তার কারণে আমাদের ফারুক ভাইয়ের উপর যে সব প্রশাসনের জন্য আমাদের ফারুক ভাইরা দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন, আমরা দোকানে বুঝতে পারবেন, শপথ ভাই ছেড়েই দিয়েছে। এই নির্যাতন জুলুমগুলো আমাদের উপর, কিন্তু আলহামদুলিল্লাহ একদিনের জন্য বলি না যে জামাত করি না। জামাতে আছে বা চুরি ডাকাতি করি না। আওয়ামী নেতৃত্বের সামনে, কাউন্সিলরের সামনে, প্রশাসনের সামনে, ভাই আমি জামাত করি, আমি চুরি না, আমি ডাকাত। আমাদের বিরুদ্ধে অভিযোগটা বলেন, আমার বিরুদ্ধে স্পেশাল অভিযোগ বলেন। জামাত করে যদি এই অভিযোগের কারণে আমি অভিযুক্ত করি, আমি অভিযুক্ত 100 বার না 1000 বার হতে লাগবে। এই অভিযোগের কারণে যদি আমাকে জেলে তো দিয়েছি আলহামদুলিল্লাহ, জেল কেটে এসেছে শুধুমাত্র ইসলাম আন্দোলন করার পর। এখনও মামলার বুঝানি আছে, নিয়মিত কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। এই ইসলামী আন্দোলন করার কারণে যদি এইটুকু আমার করতে হয়, আরও কিছু যদি আমার নেতৃবৃন্দরা জান দিয়ে গেছেন, ত্যাগ করে অনেক ত্যাগ করে, আমাদেরকে যদি করতে হয় আমরা প্রস্তুত ছিলাম। আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু একদিনের জন্য বলে আমি জামাত করি না। আলহামদুলিল্লাহ আজকের এই দিন আমাদের সম্মানিত যে কথা বলেছেন আমাদেরকে অতি উৎসাহিত করতে হবে। আমাদেরকে সিদ্ধাবনত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। এই বিজয় আমাদেরকে দৌড় রাখতে হবে। এটার পিছনে এই ছাত্র আন্দোলন, এই সরকার পতনের এই আন্দোলনের অগ্রণী ভূমিকায় যারা ছিল সেটা আপনারা অবশ্যই জেনেছেন। আপনারা অবশ্যই জানেন, এটা আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করে। নারায়ে তাকবীরের স্লোগান আজকে রাস্তার মধ্যে উঠেছে, সংসদ ভবনে উঠেছে। রাস্তার উপরে কেউ গান বাজনা করছেন, আবার একদম নামাজ পড়ছে। আমাদের বুঝতে হবে তাদের নেতৃত্বেই এটা সম্ভব। আমাদেরকে এটা ধরে রাখতে হবে, আমাদের এটা দাওয়াতি কাজ বাড়িয়ে দিতে হবে। যারা আমরা রোপণ আছি, যারা রোপণ নাই, তাদেরকে রোপণ হওয়ার শপথ নিতে হবে। আজকে আমরা পারবো তো ইনশাআল্লাহ। আজকে রোপণের শপথ, রোপণ হওয়ার শপথ নিতে হবে। এখন থেকে গিয়ে পড়ালেখা শুরু করে কাজ শুরু করে দেবো। সংগঠনের পাশে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম চলে এগিয়ে আসবে। আমাদের চাওয়া একটা, দুনিয়ার ক্ষমতা না, আমাদের চাওয়া একটা আল্লাহ সন্তুষ্ট। আমাদের চাওয়া একটা, সেটা হলো আল্লাহর জান্নাত। মৃত্যুর পরবর্তী জান্নাত চাই আমরা। আল্লাহ যাতে আমাকে ক্ষমা করবে, সে আল্লাহ সন্তুষ্টি থাকে। দুনিয়ার ক্ষমতা আসতেও পারে, নাও আসতে পারে, আল্লাহর কাছে চাই আমরা। আগের দিন আল্লাহর কাছে মনোজাত করেছি, আল্লাহ এই স্বৈরাচারীর পতনটা যদি একটু আমাকে দেখি, আল্লাহ আমাকে মৃত্যু দেবে। এই পতন কীভাবে হয় সেটা একটু দেখতে চাই। মনে ছিল হয়তো আরও 5-10 বছর করে হয়তো পতন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখিয়েছে। আল্লাহ আমাদেরকে এই স্বৈরাচারের পতন দেখিয়েছে। আবার যাতে আমাদেরকে এই স্বৈরাচারের করে করতে না হয়, আমাদের কারণে যাতে আল্লাহ আমাদেরকে আবার গজব না হয়, আমাদের কারণে যাতে আল্লাহ আমাদেরকে আবার স্বৈরশাসকে আমাদের যদিও হয় হবে এটা আমাদের কারণে। যদি কোনো স্বৈরশাসন আবার আসে, হয়তো আসবে, এটা আমাদের কারণে। ইতিমধ্যে কিছু বিষয় দেখতে পাচ্ছি আমাদের বাজারে,
কিছু ব্যক্তি অতি উৎসাহিত হয়ে কিছু দখলবাজি, কিছু প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক কিছু কাজ করবার জন্য আমি আমাদের বাইরেকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছি। কোনো দখলদারির দরকার নেই। মানুষকে আমাদের আশ্রয় প্রশ্রয় দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, আপনাদের জানার জন্য বলছি। আমাকে সেদিন গায়ে রাখতে আমাকে জানার জন্য চেষ্টা করছেন। বন্দর বিকালে একটা অফিস তালা মারা হয়েছে। যারা তালা মারতে গিয়েছিল সেখানে কিন্তু আমি সাথে যাই না। যার অফিস তালা মারতে সে আমার কাছে দুইটা তালা কিনতে এসেছিল। তালা নিয়ে যাওয়ার সময় সে আমাকে জোর করে বলছে, ভাই একটু আসেন আমার দোকানে হয়ে গেছে। তখন আমি তার সাথে তার অনেক কাগজের মিল আমি জানি তারা আমার সামনে থেকে দিয়েছে। তার অনেক কাগজের মিলের কারণ আমি গেলাম, গিয়ে দেখি যে সে নিজ হাতে তালাগুলো তাদের হাতে দিল। আমি শুধু তাকে না মারার, তারপর যাতে শারীরিক চর্চারিতা না হয় সেই ভূমিকাটা রেখে তাকে সরাই দিয়ে তালাটা তাকে সরাই দিয়ে যাতে আর তাৎক্ষণ না হয়, লুটপাট না হয়। কিন্তু পরক্ষণে অনেকেই বলা বলি করে সৌরভ কামাল এসে এখানে তালা মারি। আমি যদি তালা মেরে দিই একটা, তাহলে আমিও সেই প্রতিহিংসা পয়েন্ট হয়ে যাই। যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে আপনাদের জবাব করে দিই, যিনি অফিসের মালিক সে আমাকে নিয়ে গেছে, আমি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি, তার অফিসটা লুটপাট না করার জন্য আমি চেষ্টা করেছি। তার নিজ হাতে তাদেরকে তারা উঠিয়ে দিয়েছে, তারা তালা মারি থাকবেন। যাই হোক, কথা যেটা বলতে চেয়েছিলাম, আমাদের পথ কিন্তু শেষ করব। সামনে আমাদের অনেক লম্বা পথ থাকবে। বাংলাদেশের ইতিহাসে ভাগ্যের আকাশে কী বলে যাবে এখনো বলা যাবে। সামনের দিন কী হবে সেটা এখনো বলা যাচ্ছে, কালকে কী হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আমাদের দেশে আত্মতৃপ্তি করতে চলবে। আমাদেরকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে যে সাহায্য করেছ ইসলামী আন্দোলনের জন্য আমাদের পথটা আরও সুন্দর করে, ইসলামী আন্দোলনের জন্য পথটা আরও সুন্দর করে দিন। আমরা যাতে দাওয়াতে কাজ করতে পারি, আমরা যাতে মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। যদি আমাদের যদি দেশের ভালো হয়, জনগণের মঙ্গল হয়, রাষ্ট্র ক্ষমতা আমাদের আমরা নসিব করি। আর যদি আমাদের কারণে যদি মানুষের ক্ষতি হয়, রাষ্ট্র ক্ষমতা আমাদের দরকার। কারণ রাষ্ট্র ক্ষমতায় গেলাম, এরপরে যদি কোনো কারণে আমরা ব্যর্থ হই, এটার কারণে আমাদের তো অনেক শত বছর পিছিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলনের জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা খেয়েছিল, তারা কিন্তু দেশ পরিচালনা করতে পারে না। এর চেয়ে না দেওয়াটাই অনেক ভালো মনে হবে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে যে বিষয়টা চাই, আল্লাহ তুমি আমাদের এই সামান্যটুকু ইসলামী আন্দোলনের পথে দিয়েছিলাম, এই সামান্য সময়টুকু তুমি গ্রহণ করে মেহরবানি করে আমাদেরকে ক্ষমা আল্লাহ আমাদের জানলাম। আল্লাহর কাছে এই দোয়া করে এখন থেকে আমরা যারা নিষ্ক্রিয় ছিলাম, আমরা একটু দৌড়েছিলাম, সবাইকে ইসলামী সংগঠনের পাশে থাকার জন্য, খোঁজখবর রাখার জন্য, প্রত্যেকটা প্রোগ্রামে শরীর করার জন্য আহ্বান জানিয়ে আমাকেও যাতে আল্লাহ মৃত্যু করতে আমৃত্যু এই সংগঠনের সাথে কথা আমার যাবতীয় সম্মান সব ইসলামী আন্দোলনের জন্য সেই দোয়াটা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।